রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আল্লাহর প্রেরিত বন্ধু ও রাসূল, যাকে সৃষ্টি না করলে 18,000 মাখলুকাত কিছুই সৃষ্টি করত না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দয়ার কারণে, রহমতের কারণে আল্লাহ 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার কারণে আমরা রহমত প্রাপ্ত হয়েছি। আমাদেরকে আল্লাহ রহমত দান করেছেন। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এমন একটি বিষয় তুলে ধরলাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে 4 জন খলিফা ছিলেন। ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৃতীয় খলিফা হযরত ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, চতুর্থ খলিফা শেরে আলী শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি এখন বর্তমানে বিষয় তুলে ধরলাম হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন কাহিনী, ওনার শাসন আমল কিভাবে ছিল, খলিফা রাজত্ব কিভাবে পরিচালনা করেছেন, তা আমি এই ভিডিওতে সম্পূর্ণ তুলে ধরতে চেষ্টা করব। আমার প্রতি দোয়া করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলার কাছে আল্লাহ রাসূল প্রার্থনা করেন, হে আল্লাহ, তুমি দুইজন ওমর ইবনুল খাত্তাব অথবা আমর ইবনে হিশাম, ওই দুইজনের একজন দ্বারা ইসলামকে শক্তিশালী করো। সুবহানাল্লাহ। ইসলামের চরম শত্রু ওমর ইবনুল খাত্তাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্যে কাবা গেলেন। তার সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা হজ তিলাওয়াত করেছিলেন। ওমর ছিলেন তার পিছনে। কোরআনের অপূর্ব ভাষা ও আলৌকিকতা তাকে মোহাচ্ছন্ন করলো। তিনি মনে মনে ভাবলেন, কুরাইশরা যে একে কবি বলছে তা তো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করলেন, নিশ্চয় এই কোরআন এক সম্মানিত রাসূলের বাহিত বার্তা, এটা কোন কবির রচনা নয়। সুবহানাল্লাহ। তোমরা অল্পই শেষ করে থাকো। তখন তার মনে হলো যে কবি না হলেও নিশ্চয় উনি জাদুকর। তখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করলেন, এটা কোন জাদুকর বা গণকের কথা না, এটা জগৎ সমূহের প্রতিপালকের নিকট হতে অবতীর্ণ। সুবহানাল্লাহ। এইভাবে ইসলামে ওমরের অত্যন্ত গভীরভাবে গেঁথে যায়। এভাবে ইসলাম ওমরের অন্তরে গভীরভাবে গেঁথে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা করেছিলেন। সুবহানাল্লাহ। ওমর ইসলাম গ্রহণ করেন। তার ইসলাম গ্রহণ তখনকার মুসলিম সমাজের সাহস ও উৎসাহের কারণ হয়ে দাঁড়িয়েছিল। দৃঢ়তা ও সাহস শুধু তার চরিত্রে বৈশিষ্ট্য ছিল তা নয়, তিনি তার বিজ্ঞতা, সুবিচার ও আল্লাহ বিরুতার জন্য সুপরিচিত ছিলেন। ইসলামের ইতিহাসের অনেক বড় বড় কাজ তার পরামর্শে সম্পূর্ণ হয়েছে। তার জীবন ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের অংশ বিশেষ। সকল পরামর্শ, সকল যুদ্ধে তিনি অংশগ্রহণ করেন। বড় বড় সবকিছুতে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নিয়োজিত করার ব্যাপারে তার গুরুত্বপূর্ণ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতের সময় তিনি ছিলেন তার পরামর্শদাতা এবং সাহায্য। কোরআন সংকলনের ব্যাপারে উদ্যোগ নিতে তিনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাজি করান। সুবহানাল্লাহ। পরবর্তীতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নির্বাচিত করে যান। তিনি তার খলিফা কালে বহু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছিলেন। নিয়মিত চিঠি খবরাখবর আদান, সৈনিকদের তালিকাভুক্তকরণ ইত্যাদি নানাভাবে তার খলিফাত ছিল দৃষ্টান্ত স্বরূপ। কারণ এতে ছিল ইসলামের শিক্ষা, কঠোর অনুসরণ, দয়ার সাথে দৃঢ়তার
মিশ্রণ কঠোরতার সাথে সুবিচার ও সমতা বিধান এবং মানুষের প্রতি দায়িত্বশীলতা তাঁর সময়ের বিরাট এক এলাকায় মুসলিম সাম্রাজ্যের অধীনে এসেছিল। 10 বছরের কিছু বেশি সময় তিনি এই সাম্রাজ্যের খলিফা ছিলেন। দুইটি সারি বেঁধে মুসলমান কাবা প্রবেশ করলেন। তীর নেতৃত্বে ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর, অপরটি নেতৃত্ব হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কুরাইশরা যখন তাদের দেখল, তাদের চোখে মুখে চরম বিষণ্ণতা ও হতাশা চাপ ফুটে উঠল, যা আগে কখনো দেখা যায়নি। সেদিন আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আল ফারুক উপাধি দিলেন, কারণ সেদিন ইসলাম প্রকাশ্যে আত্মপ্রকাশ করেছিলেন এবং সত্য মিথ্যার মাঝে পার্থক্য সৃষ্টি হয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে যখন ওমর বিন আব্দুল আজিজ যখন ইসলাম গ্রহণ করেননি, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকাশ্যে ইসলাম প্রচার করতে পারতেন না। যখন হযরত ওমর আব্দুল আজিজ যখন ইসলাম গ্রহণ করলেন রাসূলের হাতে, তখন প্রকাশ্যে ইসলাম গ্রহণ করেছিলেন এবং ওমর বলেছিলেন, আজ থেকে গোপনে ইসলাম প্রচার হবে না, প্রকাশ্যে ইসলাম প্রচার হবে। যে ইসলামের বিরোধিতা করবে, ওমর বিন আব্দুল আজিজ বলেন, যে ইসলামের বিরোধিতা করবে আজ ফেলে দেওয়া হবে, তার গর্দান ফেলে দেওয়া হবে। একবার খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয় যে আল্লাহর মাল থেকে আপনি কতটুকু গ্রহণ করা নিজের পক্ষে বোধ মনে করেন? তিনি উত্তরে বললেন, শীত ও গ্রীষ্মের জন্য 2 খান কাপড়, হজ ওমরার জন্য সাওয়ারির জন্তু এবং কুরাইশের কোন মাঝামাঝি পরিবারের সমমানের খাদ্য আমার পরিবার বর্গের জন্য। এরপর আমি সাধারণ মুসলিমের মতো একজন মুসলিম, তারা যা পাবে আমিও তাই পাবো। সুবহানাল্লাহ। সাধারণত এরকম তাঁরই জীবন ছিল। কখনো কখনো বরং তিনি বোধ বিষয়ে নিজের উপর কঠোরতা আরোপ করতেন। একদিন তিনি অসুস্থ হয়ে পড়লেন। তাকে চিকিৎসার জন্য মধু ব্যবহার করতে বলা হলো। বাইতুল মালে প্রচুর মধু ছিল। তিনি মিম্বারে আহরণ করে মুসলিমদের বললেন, তোমরা অনুমতি দিলে মধু ব্যবহার করতে পারি, তা না হলে এটা আমার জন্য হারাম। তৎক্ষণাৎ উপস্থিত সবাই অনুমতি দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। মুসলিমরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কঠোরতা দেখে তার কন্যা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে তিনি যেন তার পিতাকে এই কিচ্ছতা সাধন থেকে বিরত থাকতে অনুরোধ করেন, কারণ তখন মুসলমানরা সচ্ছল ও তাদের পক্ষ থেকে ব্যাপারে পূর্ণ অনুমোদন রয়েছে। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন পিতাকে এই কথা বললেন, তখন তিনি জবাব দিলেন, হাফসা, তুমি তোমার জাতির পক্ষপাতিত্ব করছো আর নিজের পিতার সাথে